বলেন, হে ইমানদাররা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যাকাত প্রদান করো। আর নামাজ যে আদায় করবা, কাদের সঙ্গে আদায় করবা? আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ আদায় করো তাদের সঙ্গে যারা রুকুকারী, তাদের সাথে রুকু করো। মানে জামাতে নামাজ পড়ো, একা একা নামাজ পড়ো না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো কাদের সাথে বলেন? রুকুকারীদের সাথে। এই যে রুকু করো রুকুকারীদের সাথে। নামাজ ছাড়া কি মানুষ আলাদা রুকু করে নাকি? রুকু এটা নামাজের একটা ফরজ বিধান, নামাজের একটা আরকান, ঠিক কিনা বলেন? রুকু না করলে নামাজ হবে না। এখানে রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলার মানে হলো জামাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলায়া মুসলমানদের সাথে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া। আজকে জামাতের ব্যাপারে আমরা উদাসীন। মন চাইলে এক অর্থ মস্তিরে আসি, মনে চাইলে আসি না। গল্পের আড্ডাটা ভালো জমেছে, মজা লাগতেছে গল্প করতে। আজান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে। অনেক সময় নিয়মিত নামাজি ব্যক্তিও গল্পের মজায় পড়ে জামাত ছাইড়া দেয়, আছে না নাই? মিটিং করতেছে, সভা সমিতি করতেছে, অনেক আল্লাহর বান্দা জামাতে নামাজের চাইতে তার মিটিং কে গুরুত্ব দিচ্ছে বেশি, ঠিক কিনা বলেন? খবরদার খবরদার, বদনসিব ওয়ালা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাকের হুকুম সালাত আর নামাজ জামাতে না পড়া, জামাতে বসে 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 গল্প করছি। খোদার নামাজের জামাতকে প্রাধান্য দেই নাই, নিজেদের গল্পের জামাতকে প্রাধান্য দিলাম। আল্লাহর কাছে পেয়ারা বান্দা হওয়া যাবে না, ঠিক কিনা বলে? ও আল্লাহর বান্দা, জামাতে নামাজ পড়লে তৃপ্তি আছে না নাই? জোরে বলে। একা একা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে কত ফিকির আইসা চাপে মাথায়, ঠিক কিনা বলেন? মনোযোগ থাকে না, খেয়াল থাকে না নামাজের মধ্যে। নামাজের মধ্যে নমনীয়তা থাকে না। বিশেষ করে যখন বাড়ি ঘরে নামাজে দাঁড়াই, এদিকে বাচ্চার চিৎকার, ওইদিকে মহিলার চিৎকার, এদিকে গানের আওয়াজ, ওইদিকে টেলিভিশনের আওয়াজ। নামাজ কি পড়তেছি, কি রুকু করছি, কি সিজদা করছি, খেয়ালই থাকে না, ঠিক কিনা বলেন? এই বিষয়টা একমাত্র জামাত ছাড়াই মজাটা পাওয়া যায় না। দেখবেন জামাতে নামাজ পড়লে আলহামদুলিল্লাহ একাকী নামাজের চাইতে 1000 গুণ বেশি তৃপ্তি পাওয়া যায়। এজন্য জামাতে নামাজ পড়া, জামাতে একা নামাজ না পড়া। একা নামাজ পড়লে এত বেশি ফায়দা নাই, জামাতে নামাজ পড়লে যত বেশি ফায়দা। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, যারা জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেক রাকাতে 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ এক একটা রাকাতে 25টা রাকাতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। 4 রাকাত ওয়ালা নামাজ যদি পড়ে, এক রাকাতে যদি 25 রাকাত হিসাব করা হয়, 4 রাকাতে 100 রাকাতের সওয়াব। আপনি যখন একা নামাজ পড়বেন, 4 রাকাতের সওয়াব 4 রাকাতে মিলবে। আর যখন জামাতে নামাজ পড়া হবে, 4 রাকাতে 100 রাকাতের সওয়াব পাওয়া যাবে। কেউ যদি আপনাকে বলে, রুস্তম অমুক ব্যবসাটা করো, 10 টাকা পুঁজি দিলে 100 টাকা লাভ। যদি আপনাকে পরামর্শ দেয় এমন একটা ব্যবসা আছে, ওই ব্যবসা করলে 10 টাকা লাভ, পুঁজি দিলে 100 টাকা লাভ, আপনি বসে দেখবেন? জান তোর মেহনত করবেন কিভাবে ওই ব্যবসাটা ধরা যায়, কারণ এত লাভ।
100 টাকার জিনিস বিক্রি করলে অনেক সময় 2-5 টাকা লাভ থাকে। যদি 10 টাকার জিনিস বিক্রি করে 100 টাকা লাভ পাওয়া যায়, তাইলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, দুনিয়ার ব্যাপারে আমরা সচেতন থাকি। 2 টাকা কোন রাস্তা দিয়ে আমার আয় হবে, পকেটে আসবে, সারাক্ষণ ওই ফিকিরে আমরা মগ্ন। কিন্তু রব কোন আমল কিভাবে করলে আমাকে সওয়াব বেশি দিবে, কোন আমল কিভাবে করলে আমি নেকি বেশি পাবো, এই ফিকিরটা কখনো মাথায় আসে না, ঠিক নি বলেন? অথচ দুনিয়ার ব্যাপার থেকে আখিরাতের বিষয়ে সবচেয়ে বেশি সচেতনতার দরকার ছিল, ঠিক কিনা? এই দুনিয়ার ব্যাপারে যদি কারো কোনো গলত হয়ে যায়, দুনিয়ার ব্যাপারে যদি কারো কোনো খারাপই হয়ে যায়, সে এই খারাপই পোষায় উঠতে পারবে। ঈমান আমলের ব্যাপারে যদি একবার নকসান হয়ে যায়, খারাপই হয়ে যায়, এই খারাপ ঈমান আর আমল নিয়ে যদি কেউ কবর জগতে রওনা হয়, মনে রাখবেন এটার প্রায়শ্চিত্ত করার কবরের দ্বিতীয়বার আর সুযোগ মিলবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কোন ছাত্র একবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এসএসসি পরীক্ষা, 2-3 বিষয়ে ফেল করেছে, পাস আসে নাই, পরবর্তী বছর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে কিনা বলেন? আবারও পরীক্ষা দিলে আবারও যদি 2-1 বিষয় ফেল করে, এর পরের বছর আবার দেওয়ার সুযোগ আছে না নাই? একবার যদি পাস না করা যায়, বারবার ট্রাই করা যায়। আখিরাতের পরীক্ষায় যদি কেউ একবার ফেল মারে, দ্বিতীয়বার আর সেই পরীক্ষায় জেতার সুযোগ থাকে না। এজন্য দোস্ত, জামাতে নামাজ পড়া নামাজ জীবনের আখেরি নামাজ, জানাজার নামাজ আমার উপস্থিত হওয়ার আগে আমি আমার দৈনন্দিন নামাজ ঠিক করি, ঠিক কিনা বলেন? আজকে জানাজার নামাজে মুসল্লির অভাব নাই, ফরজ নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অথচ জানাজা ছিল ফরজে কিফায়া, কয়েকজন ব্যক্তি আদায় করলে সকলের উপর থেকে জিম্মাদারি আদায় হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজ ছিল ফরজ, কয়েকজনে আদায় করলে তোমার জিম্মাদারি আদায় হবে না, তোমার নামাজ তোমাকেই পড়া লাগবে। এই নামাজের উদাসীন ওই নামাজের লাইগা পাগল আছে না না? জানাজার নামাজে অংশগ্রহণ করছে, ফজরের নামাজ পড়ে নাই, বিকেল বেলা আসরের পরে জানাজার নামাজ, আল্লাহর বান্দা এত বদনসিব, আসরের নামাজটা জামাতে পড়ে নাই, কিন্তু জানাজার ময়দানে দাঁড়াইছে, ঠিক কিনা বলেন? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ও ইমানদারেরা নামাজ আদায় কর, নামাজ কায়েম কর, যাকাত দে। আর নামাজ যে পড়বি একা একা পড়বি না, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু তাদের সঙ্গে করবি যারা রুকুকারী, অর্থাৎ জামাতে গিয়ে নামাজ পড়, একা নামাজ পড়িস না। আল্লাহর হাবিব জীবনে জামাতে নামাজ পড়া ছাড়া কোনোদিন নামাজ পড়েন নাই, সুবহানাল্লাহ। এই আল্লাহর হাবিবের চাইতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি আমাদের ঈমান আমল মজবুত হয়ে গেছে? নাউযুবিল্লাহ বলেন। কোথায় পয়গম্বর, কোথায় সাইয়্যিদুল মুরসালিন?
সমস্ত নবীদের চাইতে রবের সবচাইতে বেশি পেয়ারা, ঠিক কিনা? কোন নবীর জন্য আল্লাহ নিজে দুরূদ ও সালাম পেশ করেন নাই, শুধুমাত্র একজন, কেবলমাত্র একজন, আমার আপনার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বয়ং আল্লাহ নিজে দুরূদ ও সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি আল্লাহ করছেন, আল্লাহও করছেন, ফেরেশতাদেরকেও নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা তো সবসময় আয়াতটা শোনেন না হুজুরদের জবান, আয়াতের অর্থ তো জানেন না, এটা কত দামি আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পেশ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পাঠ করেন। এরপরে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদাররা, সাল্লু আলাইহি, সেই নবীর উপর তোমরাও দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল মুরসালিন জীবনে কোনদিন জামাত ছাড়া নামাজ পড়েন নাই। জীবনের আখেরি মুহূর্তটা যখন আইসা গেছি, আল্লাহর নবীর মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে, দাঁড়াইতে পারেন না, হুঁশ নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছি। হুঁশটা আসার পরে কয়েকজনকে ইশারা করেন, আমার একটু ধরো, আমি দাঁড়াই, আমি জামাতে যাব। জামাত কি হয়ে গেছে নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে ছাড়া কে নামাজ পড়ে? আপনার ইমামতের জায়গায় কে গে দাঁড়াবে রাসূল? আপনি ছাড়া আমরা কার পেছনে নামাজ পড়বো? এমন কথা বলতে বলতে আল্লাহর হাবিব একটু দাঁড়াইছেন, আবার বেহুশ হয়ে পড়ে গেছে। কতক্ষণ পরে আবার হুঁশ আইসা গেলে নবীজি ডাক দিয়ে বলেন, জামাত কি হয়ে গেছে নাকি? সাহাবীরা বলেন, না, ওগো নবী, আপনাকে ছাড়া কার পেছনে আমরা জামাত করব? যাওয়ার জন্য আল্লাহর নবী আবার দাঁড়াইছেন, আবার বেহুশ হয়ে জায়গায় পড়ে গেছে। জীবনের শেষ মুহূর্তে তৃতীয়বার আবার আল্লাহর নবীর যখন হুঁশ এসে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জামাত কি হয়ে গেছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, জামাত হয় নাই, আমরা তো আপনার ইন্তজারে আছি। আপনি আসবেন, নামাজ পড়াবেন, আপনার পেছনে আমরা ইক্তেদা করব। আল্লাহর নবীর আবারও বেহুশ হয়ে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ আসলে এবার আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর কই, যাও ইমামতির জায়গায় দাঁড়াও, নামাজ পড়ায়া দাও। সুবহানাল্লাহ। আবু বকরকে দিয়া ইমামতি আরম্ভ করায়া আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া জামাতে যাইয়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জীবনের এই মুমূর্ষ অবস্থায় পর্যন্ত জামাত ছাড়েন নাই। আজকে আমার একটু গল্পের আসরে মজা লাগা গেছে, এজন্য জামাতে আসলাম না, গীবত করতে বসছি, গীবতে বড় মজা পেয়ে গেছি। জামাত চলতেছে, জামাতে গেলাম না। আজকে একটু ঘরে মেহমান আসছে, মেহমানদারিতে ব্যস্ত হয়ে গেছি।
জামাতে যাইলাম না, অথচ যেই নবীর সুপারিশের আশায় বসে আছি ওই নবী জীবনের আখেরি মুহূর্তেও জামাত ছাড়া নামাজ পড়েন নাই। মরার আগ মুহূর্তেও বারবার কথাগুলো বলেছেন, as-salatu ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা রে, নামাজ ধর, যাকাত দে। আহারে, অধীনস্থ কর্মচারী যারা আছে, দাসদাসী যারা আছে, তাদের হকের ব্যাপারে সচেতন থাক। জীবনের আখেরি মুহূর্তে শুনে কথাগুলো বারবার বলছিলেন। সেই নামাজের ব্যাপারে আমরা উদাসীন। হায় হায় হায়, ওই যাব নামাজ ছাড়া ইমানদারি হতে পারে? এইটার নামাজ নাই, তার আবার কিসের ইমান? যদি কয় ইমান ঠিক আছে, এতে অসভ্য, মনে কিছু নিয়েন না। এতে কি আর কিসের বেলা নামাজ ছাড়া আবার ইমান? কিসের নামাজ ছাড়া ইমান? আমি অসভ্য বলাতে আপনারা একটু রাগ করছেন? আল্লাহ ভয় দিয়ে জানেননি? এরা তো চতুষ্পদ জন্তু, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তা আল্লাহ ডাকেছে, আমি তো অসভ্য গেছি। আল্লাহ গেছে জানোয়ারের কোনো খারাপ, জানোয়ারের তো কুত্তাও আছে, শুয়োরও আছে, ঠিক কিনা বলেন? তার মানে বেনামাজি, বদ্দি, বদাচরণওয়ালা এ ব্যক্তি শুয়োরের কুত্তার চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? রাগ করলে কি হবে? কি আসে যায়? আমার আপনার উপর আমার রব খুশি আছে কিনা দেখতে হবে, ঠিক কিনা? রবের বিধান পালন করতে যাইয়া দুনিয়ার কেউ যদি আমার নাও দেখতে পারে, আমার উপর কেউ সন্তুষ্ট না হয়, আমার কিছু যায় আসে না, ঠিক কিনা বলে? আবার রবের বিধান পালন করতে যাইয়া আমার যদি শত্রু বোঝায়া যায়, দুশ্মন বোঝায়া যায়, আমার কিছু যায় আসে না। আল্লাহর ওলি চরমনের মরহুম বিশ্বাস রাহমাতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, ও বাবারা, আমার ইন্তেকালের পরে তোমরা জগতের সব মানুষ বলে যায় যদি আমার কবরের উপর ফুলের মালা দাও, আর আমার মাওলা যদি আমার উপর রাজি না থাকে, তোমাদের ফুলের মালায় আমার কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা? প্রত্যন্তরে আমার ইন্তেকালের পরে আমার কবরে যাইয়া তোমরা যদি সবাই জুতার মালা দাও, আমার রব যদি আমারে মাফ কইরা দেয়, তোমাদের জুতার মালায়ও আমার কিছু যায় আসে না, ঠিক কিনা বলে? এজন্য বন্ধু, নামাজ ছাড়া রবের নিকটবর্তী হওয়া যায় না, ঠিক কিনা বলেন? রবকে সন্তুষ্ট করা। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। একটু বলেন তো, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই কথাগুলোই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আমার,
আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু রব্বুল আলামিনের জন্য। এজন্য নামাজ কার জন্য বলে? ওই সমাজের লোকেরা আমার নামাজি বলবে, সালাম দিবে, ইজ্জত করবে, সম্মান করবে, এজন্য নামাজ। কথা কয় না? লোকেরা আমাকে নামাজি বলবে, এজন্য নামাজ। সামাজিকতা মেনটেনের জন্য নামাজ। নো নো নো, নামাজ হবে একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য নামাজ হবে, আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর জন্যই যদি নামাজ হয়, জামাতে আসার দরকার আছে না নাই? আল্লাহর জন্য নামাজ হলে ঘরের সিবাই গিয়া, ঘরের সিবাইতে নামাজ পড়ে উপর বেড়ে দেন, আমরা কি বেড়ে নিই? এই আমরা বেড়ে দেবো কি? হ্যাঁ, নফল নামাজ গিয়ে ঘরে পড়েন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযুল বুয়ুতা কবরান, তোমরা তোমাদের ঘরকে কি বানাইও না? কবরস্থান বানাইও না। তার মানে কি? তার মানে ইবাদত ঘরেও করো, বিশেষ করে নফল ইবাদত। ঠিক না বলেন? এখন দেখবেন বেচারা মসজিদে এসে লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু মানুষের সামনে খায়, মানুষের দেখা। হ্যাঁ, জামাত আরম্ভ হয়ে যেতেছে, এবার রুকু সিজদা শেষ না। এগুলা কি আসলে কি লিল্লাহি নাকি রিয়া? আল্লাহ মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, লম্বা সিজদা, লম্বা রুকু একাকিত্বে হবে, নির্জনে হবে, নিরালায় হবে, রবের সঙ্গে একসঙ্গে নিরালায় কথাবার্তা হবে মুমিনের। ঠিক কিনা বলেন? মানুষের সামনে এত লম্বা সিজদার দরকার নেই, রিয়া চলে আসবে, লৌকিকতা চলে আসবে। এজন্য ভাইয়েরা আমার, জামাতে নামাজ পড়ান। জামাতে নামাজ পড়লে কেউ ঠকে না জিতে, ঠকে না জিতে। যেমন দিতা কতক্ষণ আগে বলেছি, একা একা নামাজ পড়লে এক রাকাতের সওয়াব, জামাতে নামাজ পড়লে এক বর্ণনায় 25 রাকাত, আর এক বর্ণনায় 27 রাকাত। সুবহানাল্লাহ। আর যদি সেটা জুমা মসজিদে হয়, প্রত্যেক রাকাতে 500 রাকাত। সুবহানাল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ সওয়াবের, এটা তো লুফে নেওয়া দরকার। ঠিক কিনা? অফার দেয় না, বিভিন্ন মোবাইল সেল কোম্পানিরা অফার দেয়, এত টাকা বললে এত মিনিট এত সিবি। এটা বলি দৌড় শুরু হয়ে যায়, গুলোবতী বাজারে যায়, তাড়াতাড়ি লোড দিবেন নাই। আর এত এক রাকাতে 500 টাকার নামাজের কথা উনি মহিলার গুলো বাড়িতে বলবেন যায়। আছে না ভাই? জামাতে নামাজ পড়া লাগবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন নি, বহুত বড় একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। হাসান বসরির কাছে আল্লাহর এক বান্দা গেলেন, যা বলতে, হুজুর ব্যবসা করে দোকান, সামনে ইহুদি একজনের দোকান আছে, আমার বেচা কিনা নাই, 24 ঘন্টা ইহুদির দোকানে বেচার অভাব নাই, কাস্টমার লাগাই থাকে, আমার দোকানে কাস্টমার পাওয়া যায় না। হুজুর আমার একটু কিছু দোয়া করিয়া দেন, সবক দিয়ে দেন। হুজুর ডাক দিয়ে বলেন, বান্দা রে, তুমি নামাজ পড়নি বলে মাঝে মধ্যে পড়ি। কি করি? কারণ বিশেষ করে দোকানদারেরা আবার নামাজের সময় না। ঠিক নি বলেন? এই 99% দোকানদার জামাতে নামাজ পড়ে না, এমনি পড়ে না, আবার তারা পড়েও তারা একা পড়ে দোকানে, 7-8টা বন্ধ করতে পারে না রবের মহাব্বতে। ঠিক কিনা বন্ধুগণ? আবার আল্লাহর বান্দা বলেন, হুজুর দোয়া করে দেন। হুজুর বলে, নামাজ পড়েছি? কয় না, মাঝে মধ্যে পড়ি। সবক দিয়া দিলাম, ভালো করে পালন করবি, নামাজ পড়বি, মাপে কম দিবি না, বেজাল করবি না, 2 নাম্বারি করবি না। আজান যখন হয়ে যায়, যত কাস্টমারি দোকানের সামনে থাকুক, 7-8টা লাগাইয়া মসজিদে চইলা যাবি, জামাতের পরে এসে আবার দোকান খুলবি, আমল করতে পারবি নি? পারবি? যা গেছে। এখন যাই, কয়েকদিন আমল শুরু করেছে, মাশাআল্লাহ, হুজুরের সবক অনুযায়ী কাস্টমার আসে, আজান করে যায়, আল্লাহর বান্দা কয়, বাবা আমি এখন আর বিক্রি করতাম না, আমার এখন নামাজের সময়, জামাতের সময়, ওই ইস্তেঞ্জা আছে, আপনি অন্য দোকান থেকে নেবেন। ওই ইহুদি দোকানদার দাঁত কিলকিলাইয়া হাসে আর বলে, বেকুব কোথাকার, কাস্টমার আছে, কাস্টমারে ফিরাইয়া দেয়। ওই ইহুদি দোকানদার একটু মজা করতেছে, কাস্টমার আসলে ফিরাই দেয়, এত মতো বেকুব আর কি আছে? আল্লাহু আকবার। কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর বান্দা নামাজটা পড়ে আইসা দোকানটা খুলে যখন বসছে, 2 জন কাস্টমার আসছে। আইসা বলে, ভাই আপনার দোকানে কি কি মাল সামান আছে? কয়টা আছে? এটা আছে, এটা আছে। কত টাকার হবে? এত টাকা।
সবগুলো আমার গাছটি বাদে আমাদেরকে দিয়ে দেন, আমাদের লাগবে। আল্লাহর বান্দা বলে মস্করা করতেছো নাকি? সারা বছর এইটা বিক্রি করতে পারি না, তোমরা বলতেছো সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার জন্য। আমার লগে মজা নাও। ওই দুইজন ডাক দিয়ে বলে মজা না, মজা না, নেন টাকা বুঝা নেন, মাল দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? সব বিক্রি কিছুক্ষণের মধ্যে। আল্লাহর বান্দা খুশিতে তো একবারে মাতোয়ারা, দোকানটা বন্ধ করে চলে গেছে হাসান বসরির কাছে। হাসান বসরি তো বুঝছেন খুশি, চেহারা খুশি দেখা যায়। কি ব্যাপার, আজকে মনে হয় খুব ভালো বেচা কেনা হয়েছে না? হ্যাঁ, ভালো বেচা কেনা মানে ধারণার চাইতে বেশি হয়ে গেছে। সারা বছর যেটা বিক্রি করতে পারি নাই, কিছুক্ষণের মধ্যে দুইজন কাস্টমার আইসা আমার দোকানের প্রায় সবগুলো মালিক খরিদ করে নিয়ে গেল। হুজুর আমি কিছু বুঝলাম না, রহস্যটা কি? হুজুর ডাক দিয়ে বলে, তুই তোর রবের সঙ্গে মুআমালা ঠিক রেখেছিস, রবের বিধান ঠিক রেখেছিস, রব তোর সঙ্গে ভালো মুআমালা করেছে। তুই কি জানিস যে দুইজন কাস্টমার তোর দোকানে গেছে, এরা মানুষ ছিল না, মানুষের বেশে ফেরেশতা ছিল। রিজিকের ফয়সালা হবে আসমান থেকে। যদি ঈমান ঠিক রাখা যায়, আমল ঠিক রাখা যায়, তো যে আল্লাহ এই যে কওমে মালায়েকাকে আসমান থেকে তাজা খাবার পাঠাইছিল না, পাঠাইছিল না? বুনা বুনা একবারে বুনা খাবার, সামান্না ওয়া সালওয়া কোরআনে আছে না? সরি, কওমে আমালেকানা মুসা আলাইহিস সালামের কি উম্মতদেরকে ওই যে ফেরাউন থেকে পালাইয়া যখন ময়দানে দিয়ে গেছে 40 বছর, সেখানে আসমান থেকে আল্লাহ ভাজি ভাজি খাবার পাঠাইছেন। সুবহানাল্লাহ। 40টা বছর। সেই আল্লাহ কি এখন নাই? সেই আল্লাহর ক্ষমতা কি এখন নাই? নাকি ক্ষমতা একটু কমে গেছে? নাউজুবিল্লাহ বলেন, এই নাউজুবিল্লাহ বলেন। তো যে আল্লাহ তাদেরকে বসাইয়া বসাইয়া 40 বছর খাওয়াইছে, আমি আর আপনারে খাওয়াইতে পারবে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর খাবারের জিম্মাদারি আমি খোদা নেই নাই। সুবহানাল্লাহ। এজন্য আসুন নামাজ ধরি। কি ধরি? নামাজ ধরি। নামাজকে গুরুত্ব সহকারে জামাতে পড়ার চেষ্টা করি। দেখবেন ইনশাআল্লাহ রিজিকে বরকত হবে, সুস্থতায় বরকত হবে, হায়াতে বরকত হবে, প্রশান্তি আর প্রশান্তি। অল্প কামাইলেও শান্তি পাবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জামাতে 5 ওয়াক্ত নামাজ সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত আদায় করার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।